আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। হ্যালো গাইস, দেখুন আমার সেই কষ্টের খামারটার বর্তমান গরুগুলা কি অবস্থায় আছে দেখুন। সকালবেলা খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে গরুকে ফ্যান ভুসি কুড়া খাওয়ানোর পরে দিয়েছি ঘাস। ঘাস খেয়েছে, তার আগে গরুকে গোসল করাই দিয়েছি সুন্দর করে। এখন এই গরুগুলা এই যে বসে রয়েছে। এই যে একটা আমার মেম্বার, এই মেম্বারের মা এখানে বসে রয়েছে। আর ওই যে আমার সেই আশামণি, এই যে আমার মুস্তান, আর আমার খামার কটা হাঁস দেখতেছেন। এই যে ছাগল, হাঁস। খামার পরিচালনা এবং চালানো অনেক কষ্ট, শুধু একলার পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না। কারণ আমি এই খামারটার পাশাপাশি আমি ইলেকট্রনিক্স ফার্নিচারের ব্যবসা করি, দীর্ঘ 16 বছর ধরে করতেছি। শখের জন্য, স্বপ্নের জন্য আমি এই গরু পালি। আগেও গরু কিনছি, বেচছি। এখন ইতিমধ্যে এই গরুগুলার সিদ্ধান্ত নিয়েছি বিক্রি করে ফেলানোর জন্য। কারণ আমার নিজের এক্সট্রা বর্তমান কোনো ঘাসের জমি নেই। আমি সেই ঘাসের জমি এবং আমার নতুন করে আমার একটি প্রজেক্ট হাঁস মুরগি গরু ছাগলের জন্য আমার অনেক টাকা এবং অর্থ লাগবে। আমার কিছু টাকা পয়সা জমানো আছে ব্যাংকে, আরও আমার টাকা পয়সা লাগবে। তার জন্য আমি এই 4টা গরু বেচা আর সব টাকা পয়সা মিলিয়ে আমি নতুন করে 1 বিঘা জায়গা কেনার চিন্তা ভাবনা করছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ জানি আমার মনে আশা পূর্ণ করে। আমি জানি এক সময় আরও অনেক বড় হাঁস মুরগি গরু ছাগলের খামার করতে পারি। এটা দিয়ে আমার শেষ না, আমার শুরু। আমার এই গরু ছাগল হাঁস মুরগি সব মাথায় রয়েছে, স্বপ্ন আশা দেখি। এটাই হচ্ছে কথা। মায়া লাগে গরু, আদরের ধন, সন্তানের মতন। ছোট থেকে আমি বড় করি, লালন পালন করছি, দেখতেছেন। সকলে দোয়া করবেন। আল্লাহ জানি আমার উপরে রহমত করে, আসমান জমিনের সকল বিপদ আপদ থেকে আমার মনের মেঘ বাসনা পূর্ণ করে। আল্লাহ জানি আমার হায়াত দারাজ করে, ঘরে বাইরে সম্মান ইজ্জত দিয়ে রাখছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, শুভকামনা।